দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এমপিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। বিরোধী জোট থেকে মির্জা ফখরুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদীয় সরকার ব্যবস্থা চালুর পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে দুইবারও জয়ী বিএনপির প্রার্থীরা। আরো জানাচ্ছেন নুরনবী সরকার। একক ক্ষমতাবান বৃহস্পতিবার দুপুর ২টার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের বিস্তারিত নিয়মকানুন তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। এরপর থেকে একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট প্রদানের পর মির্জা ফখরুল এমপিদের সাথে কুশল বিনিময় করেন। বিএনপির এমপি মির্জা আব্বাস অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না জানিয়ে দেন সংসদ নেতাকে। বিরোধী দলের সদস্যরা ভোট দেন তাদের প্রার্থী অলি আহমদকে। ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। অলি আহমদ এমপি না হয় তিনি ভোট দিতে পারেননি। বলা চলে ভোটের ফলাফল আগেই নির্ধারিত ছিল, কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিরুদ্ধে ভোট দেয়া যায় না। এই ভোটে বিএনপির ভোটার ছিল ২৪৭টি আর বিরোধী জোটের ৯০টি। অন্যদিকে স্বতন্ত্র ৮ জন এবং ইসলামী আন্দোলনের ১টি। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৬টি। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা চালুর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দুইবারই বিজয়ী হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। তবে জুলাই অভ্যুত্থানের পর এই ভোট নিয়ে পরস্পর বিরোধী কথা বলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে। শুক্রবার বঙ্গভবনে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কার্যভার গ্রহণের পর মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করবেন। চতুর্দশ সংসদ নির্বাচন হওয়ার কথা ২০৩১ সালের প্রথমার্ধে। সেই নির্বাচনের সময় রাষ্ট্রপতির আসনে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নুরনবী সরকার, ৭১, ঢাকা।